আমরা যখন রেডিয়েশন কথাটা শুনি আমাদের মনে ভেসে ওঠে বিশাল বড় বিস্ফোরণ, অথবা আমরা চিন্তিত হয়ে পড়ি রেডিয়েশন রিলেটেড কিছু ক্ষতির কথা ভেবে। কিন্তু আসলে রেডিয়েশন জিনিসটা শুধুমাত্র ক্ষতিকর নয়। আমরা যে রামধনু দেখি সেটাও রেডিয়েশনের জন্যই, আবার ডাক্তাররা যে এক্স রের কথা বলেন সেটাও কিন্তু রেডিয়েশন। তো রেডিয়েশন আসলে কি, এবং রেডিয়েশনের পরিণতি নিয়ে আমাদের কতটাই বা চিন্তিত হওয়া উচিত? এর উত্তরটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে রেডিয়েশন হলো দু রকম: ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, নিউক্লিয়ার রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হলো এমন এক শক্তি যা ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ক্ষেত্রের আন্দোলনের ফলে সৃষ্টি হয়। এই আন্দোলন যত দ্রুত হয় এই রেডিয়েশনের শক্তি ততই বাড়তে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের শক্তির ওপর ভিত্তি করে এর নামকরণ করা হয়। যেমন সবচেয়ে কম শক্তির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের নাম রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এবং তারপর আসে ভিজিবল লাইট। এই ভিজিবল লাইটের জন্যই তো আমরা সব কিছু দেখতে পাই। আরও শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নাম হলো আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে। আমাদের পুরো সমাজ ব্যবস্থা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সেন্ডিং এবং রিসিভিংয়ের ওপরেই দাঁড়িয়ে আছে। এর উদাহরণ হলো আমাদের হাতের মোবাইল ফোনের সমস্ত কানেকশন তৈরি হয় রেডিও ওয়েভসের ওপর ভিত্তি করেই। এবার আসা যাক নিউক্লিয়ার রেডিয়েশনের কথায়। এটি তৈরি হয় অ্যাটমিক নিউক্লিয়াসে, যা তৈরি হয় অতি ক্ষুদ্র প্রোটন এবং নিউট্রনস দিয়ে। প্রোটনগুলো একে অন্যকে বিকর্ষণ করে তাদের পজিটিভ চার্জের জন্য। অন্যদিকে নিউক্লিয়াসের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এই বিকর্ষণের বিরুদ্ধে লড়ে নিউক্লিয়াসকে সাম্যতা প্রদান করে। কিন্তু কিছু কিছু নিউক্লিয়াস আছে যাদের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা এমন হয় যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তাদের সাম্যতা প্রদান করতে পারে না বলে ওই নিউক্লিয়াসগুলি সাম্যতা প্রাপ্তির জন্য অনিয়মিতভাবে নিউক্লিয়ার কণা এবং শক্তি বিকিরণ করতে থাকে। এই ঘটনাকেই নিউক্লিয়ার রেডিয়েশন বলে, এবং এই নিউক্লিয়াসগুলোকে বলে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস। অনেক প্রাকৃতিক উৎস থেকে নিউক্লিয়ার রেডিয়েশন নির্গত হয়, যেমন মাটিতে অবস্থিত রেডন গ্যাস থেকে। এমনকি আমরা যে কলা খাই তাতেও রেডিও অ্যাক্টিভ পটাশিয়াম থাকে। তাহলে বুঝতেই পারছেন আমরা রেডিয়েশনের সমুদ্রের মধ্যে ডুবে আছি। তাহলে আমরা কিভাবে এর ডেঞ্জারাস এফেক্টস থেকে বাঁচতে পারি?